নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি সুজি আর বেসন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা হেলদি হওয়ার সাথে সাথে ভীষণ টেস্টি আর ভীষণ কম সময় তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। একটা মাঝারি মাপের বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি, সেই বাটিরই 2 বাটি জল দিয়ে সুজিটাকে প্রথমে ভিজিয়ে রাখলাম। 3 থেকে 4 মিনিটের জন্য ওয়েট করব, তাতে সুজি জলটাকে ভালো করে অ্যাবজর্ব করে নিয়ে আগের তুলনায় বেশ অনেকটা ভারী হয়ে যাবে, ফুলে যাবে। তারপর এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। তো 3 থেকে 4 মিনিট ওয়েট করার পরে দেখুন সুজি কিন্তু বেশ ভারী হয়ে গেছে, সুজি অনেকটা জল অ্যাবজর্ব করে নিয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে যে সবজি আপনার পছন্দ সেটাই আপনি কেটে অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, বেশ ঘন কুচি করে ক্যাপসিকাম একটা মাঝারি মাপের কেটে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের গাজর, গাজরটারও খোসা ছাড়িয়ে ধুয়ে খুব ঘন কুচি করে কেটে রেখেছিলাম, দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ, সেটাও কুচি কুচি করে কাটা ছিল, দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কা। যে কোনো ভেজিটেবলই কিন্তু আপনি দিতে পারেন, খেতে খুব ভালো হবে। আর যত বেশি ভেজিটেবল দেবেন তত কিন্তু এর নিউট্রিশন বাড়বে। এর মধ্যে লঙ্কাও দিয়ে দিলাম নিজের স্বাদ অনুযায়ী। এবার সব কিছুকে আগে বেশ ভালো করে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু সকালে ব্রেকফাস্টে কি বানাবো বা বাচ্চাদের টিফিনে কি দেবো সেটা আমরা বুঝে উঠতে পারি না, যেটা খুব তাড়াতাড়িও বানাতে পারবো, আবার যার নিউট্রিশনও ভালো থাকবে খাবারটার মধ্যে। তো এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। যতগুলো উপকরণ এখানে অ্যাড করা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। সবজিগুলো সুজির সাথে মিশিয়ে নেওয়ার পরে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি আমি এখানে বেসন অ্যাড করে দিলাম। আমি যেহেতু প্রথমেই জলটা দিয়ে দিয়েছি সেই জন্য আমার আর এখানে জলের ব্যবহার করতে হয়নি। যদি আপনার মনে হয় যে ব্যাটারটা আপনি তৈরি করছেন বেশ গাঢ় লাগছে, তাহলে অল্প অল্প করে 2-3 চামচ মতো জল আপনি অ্যাড করতে পারেন। তবে 1 বাটি সুজি 1 বাটি বেসন আর সবজি দিলে কিন্তু 2 বাটি জলেই ব্যাটারটা ঠিকমতো তৈরি হয়ে যাবে। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু পারফেক্টলি রেডি হয়েছে, বেশ থকথকে একটা ব্যাটার। খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। এতক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে নুন দিইনি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আমি অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষ পর্যায়ে এর মধ্যে এসে অল্প একটুখানি বেকিং সোডা দেবো, তাতে জিনিসটা বেশ ভালো নরমও হবে। আর সাথে এর মধ্যে নুন দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে সাদা জিরে আর অল্প একটু পরিমাণে জোয়ান। জোয়ানের স্বাদটা ভীষণ ভালো আসবে, আর জোয়ান কিন্তু আমাদের হজম করতেও সাহায্য করে। তো নুন, জোয়ান আর জিরে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু ডিনারেও আমাদের মনে হয় যে কিছু করতে ইচ্ছে করছে না, খুব চটজলদি একটা রেসিপি থাকলে ভালো হতো। তো ডিনারেও কিন্তু আপনারা এটা বানাতে পারেন, ফাঁকিবাজি রেসিপি বলতে পারেন, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। সব কিছু বেশ ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে সামান্য একটুখানি বেকিং সোডা দিচ্ছি, দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দেব। দিয়ে বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করিয়ে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটাকে আর ফেলে রাখা যাবে না, তখনই কিন্তু আমাদের যে জিনিসটা বানাচ্ছি সেটা বানাতে শুরু করতে হবে। খুব ঝটপট তৈরি হয়ে যাওয়ার একটা রেসিপি, আর এতটাই কম তেল লাগে যে আপনি যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন। বাচ্চা থেকে বড়, একদম ছোট বাচ্চা হলেও তাদেরকে দিতে পারবেন, খেতে কিন্তু কারোরই অসুবিধা হবে না। হজমও তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা অ্যাজ ইট ইজ থাকে, একটুও কিন্তু শক্ত হয়ে যায় না। বেকিং সোডা দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার পরে একটা প্যান আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছিলাম। প্যানের মধ্যে সামান্য কয়েক ড্রপ রিফাইন্ড অয়েল অ্যাড করলাম, করে ভালো করে ব্রাশ করে নিলাম তেলটাকে। এবার একটু সাদা তিল তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তিলের ফ্লেভার এবং তিলের স্বাদটা খুব ভালো আসবে এটায়। তো তিল দেওয়ার পরে বেশ কয়েকটা কারি পাতা ছিঁড়ে নিয়ে আমি তিলের ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বড় একটা হাতায় করে বেশ কিছুটা ব্যাটার নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে তিল আর কারি পাতাটা আগে দিয়ে দিলে কি হয়, ওপর থেকে যখন ব্যাটারটা আমরা ছড়িয়ে দেব ওগুলো নিচে ভালোভাবে কিন্তু এই প্যানকেকগুলোর ওপরে সেট হয়ে যাবে। এবার খুব ভালোভাবে আমি হাতা দিয়ে এগুলোকে স্প্রেড করে দিচ্ছি। এটা বলতে পারেন সুজি আর বেসনের প্যানকেক, যেটা খেতে ভীষণ ভালো, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, একটা পেট ভরা টিফিন, স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর যেহেতু একেবারে কম তেলে তৈরি, হজমেও কোনো অসুবিধা হবে না, টেস্টও ভালো হবে, গিল্ট ফ্রি ওয়েতে আপনি খেতে পারবেন যে কোনো সময়, সেটা লাঞ্চ হোক, ডিনার হোক, বা ব্রেকফাস্ট হোক, বা বাচ্চাদের টিফিন বা অফিসের টিফিন হোক। সব কিছু ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে জাস্ট 1.5 থেকে 2 মিনিটের জন্য ওয়েট করব। গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি লো টু মিডিয়াম। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই যখন আপনি বুঝতে পারবেন ঢাকনাটা সরানোর পরে যে ওপরের দিকটা ভালো মতো কিন্তু ড্রাই হয়ে গেছে,
হালকা হালকা একটু একটু কাঁচা আছে, সেই অবস্থা ওপর থেকে আবার কিছু তিল ছড়িয়ে দিলাম। একটু কাঁচা অবস্থায় তিলগুলো ছড়ালে তিলগুলো বসে যাবে। আর দিয়ে দিলাম কয়েক ড্রপ আবার তেল, তেল দিয়ে আবার তেলটাকে ভালো করে ব্রাশ করে দিলাম। এবার এটাকে ফ্লিপ করে দেবো। ফ্লিপ করার পরে আবারও 1.5 মিনিট থেকে 2 মিনিটের জন্য ওয়েট করব, তাতে নিচের দিকটা বেশ ভালো মতো সেঁকে যাবে। ব্যাস, তাহলেই আপনার এই স্বাস্থ্যকর টিফিনটা কিন্তু তৈরি হয়ে যাবে। অবশ্যই একবার বানিয়ে ট্রাই করতে পারেন। বিভিন্ন রকম চিলা বা এরকম প্যানকেক তো আমরা বানিয়ে খাই, এটা ভীষণ ইজি টু প্রিপেয়ার, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আর কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো লং জার্নিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রেও কিন্তু এটা বানিয়ে নিয়ে যেতে পারেন। সুজি সহজে নষ্ট হবে না, বেসন আছে বলে ক্রাঞ্চটাও অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকবে, নরমও থাকবে, বেশ অনেকক্ষণ পর্যন্ত রেখে কিন্তু এটাকে খেতে পারবে। আরও একটা আমি সেম প্রসেসে বানিয়ে দিচ্ছি। 2-3 ড্রপ মতো তেল দিলাম, দিয়ে আবারও ব্রাশ করে নিয়ে কিছুটা সাদা তিল আর কারি পাতা ছড়িয়ে দেব, দিয়ে আবার ব্যাটারটাকে ওপর থেকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য হতে দেব। এরকম বিভিন্ন রকমের চটজলদি তৈরি করে নেওয়ার ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে অনেকগুলো। আপনারা যদি মনে করেন বা ভালো লাগে আজকের রেসিপিটা, তাহলে আমি অনুরোধ করব একবার প্লিজ চ্যানেল ভিজিট করবেন। একটু নিরাশ হবেন না, প্রত্যেকটা রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং খুব চটজলদি তৈরি হয়ে যাওয়ার আর ভীষণ কম তেলে তৈরি হওয়ার, যেগুলো ঝটপট আমাদের এই ব্যস্ততার জীবনে আপনি তৈরি করে নিতে পারবেন। অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, আরও একটা কিন্তু এরকম প্যানকেক তৈরি হয়ে গেল। ওপর থেকে আবারও একটুখানি আমি সাদা তিল দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে এবার আমি আরও একটা দুটো কারি পাতা অ্যাড করে দিলাম, তাতে দুদিকেই কারি পাতার ফ্লেভারটা খুব ভালো মতো আসবে খাওয়ার সময়। অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে যদি একটুও ভালো লাগে তাহলে অনুরোধ করব এই রেসিপিটাকে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। আর আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন আপনার এবং আপনার প্রিয়জনদের এটা টেস্ট করার পরে কীরকম লাগলো। বানানো যে কতটা সোজা সেটা তো দেখতেই পাচ্ছেন, খুব কম সামগ্রীতেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। এইভাবে কিন্তু 1.5 থেকে 2 মিনিট এক এক পিঠ সেঁকে নিলে মোটামুটি 3-3.5 মিনিটের মধ্যে একটা করে চিলা বলুন বা পরোটা বলুন বা প্যানকেক বলুন আপনি তৈরি করে নিতে পারবেন। আর মোটামুটি 1 কাপ সুজিতে আমি যে পরিমাণে ইনগ্রেডিয়েন্টস আপনাদের বলেছি বা মাপটা বলেছি, তাতে কিন্তু 2 জন মানুষের পেট ভরা টিফিন আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে এতটাই ভালো হয়, শুধু একটু টমেটো সস দিয়ে খেতে পারেন বা খালি মুখেই খেতে পারেন। আর যদি ধনেপাতা বা পুদিনার চাটনি বা টমেটো চাটনি কিছু সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি এগুলোকে সার্ভ করেছি টমেটোর একটা স্পাইসি চাটনির সাথে, এটা আমার আগে করাই ছিল বাড়িতে, সেই জন্য। নালে টমেটো সস দিয়েও আপনারা এটাকে খেতে পারেন। খুব সুন্দর টেক্সচার আসে, খেতে ততটাই ভালো হয়। জোয়ানের গন্ধ, কারি পাতার গন্ধ, তিলের স্বাদ সব কিছু মিলে কিন্তু এটা খেতে খুব ভালো হয়। আর কতটা নরম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।